যুক্তরাজ্যে ইসলামোফোবিয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। 2024 সালের টেলমামা 5,837টি মুসলিম বিদ্বেষী ঘটনার নথিভুক্ত করেছে, যা এখন পর্যন্ত সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ইসলামোফোবিক হামলার হার 73% বেড়েছে, যার পেছনে গাজার যুদ্ধ ও দক্ষিণ পোর্ট হত্যাকাণ্ডের মতো বৈশ্বিক ঘটনাগুলো ভূমিকা রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানে 4,971টি হামলার ঘটনা ঘটেছে। 2025 সালের জানুয়ারিতে লন্ডনে 2 সপ্তাহের মধ্যে 7টি মসজিদ, ইসলামিক সেন্টার ও মুসলিম স্কুল আক্রান্ত হয়েছে। লুটনের আইনজীবী রাবানিয়া খান গণপরিবহনে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তিনি মনে করেন, ইসলামোফোবিয়া এখন ব্রিটিশ সমাজে স্বাভাবিক হয়ে গেছে। 2024 সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ক্ষমতায় এলেও ইসলামোফোবিয়া মোকাবেলায় এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো পরিকল্পনা ঘোষণা করেনি। ব্র্যাডফোর্ড ইস্টের এমপি ইমরান হোসাইন সংসদে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে মুসলিমদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও তিনি কোনো নির্দিষ্ট পদক্ষেপের আশ্বাস দেননি। ব্রিটিশ মুসলিমদের নীতি নির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত করতে ব্রিটিশ মুসলিম নেটওয়ার্ক নামে একটি সংগঠন গঠিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আকিলা আহমেদ মনে করেন, ব্রিটিশ মুসলিমদের অভিজ্ঞতা নীতি নির্ধারকদের কাছে যথাযথভাবে পৌঁছানো জরুরি। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।